হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে বেরিয়ে পড়েছি একটি নতুনত্ব জায়গায় তোমাদেরকে দেখাবো বলে। হ্যাঁ, তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি। আহ, এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। এটা হচ্ছে আমাদের বিবেকানন্দ নগর। আজকে তোমাদেরকে যে জায়গাটা দেখাবো সেটা খন্নান আর পান্ডুয়ার মাঝখানে, মানে মধ্যবর্তী মানে জায়গার পরে আর কি, যে ওই জায়গাটা। তো খন্নান দিয়েও তোমরা যেতে পারো। তো খন্নান দিয়ে গেলে খন্নান স্টেশনে নেবে, ওখান থেকে টোটো বা অটো করে খুব জোর হলে 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে আসতে। আর পান্ডুয়া থেকে যেতে গেলে পান্ডুয়া থেকে অনেকটা সময় লাগবে। পান্ডুয়া স্টেশন থেকে ওখান থেকে নয় অটো ধরতে হবে, নয় টোটো তেমন যায় না, অটো করেই যেতে হবে। আরও পান্ডুয়া স্টেশন থেকে প্রায় 10 থেকে 15 মিনিট লেগে যাবে ওইখানে যেতে। তো সুবিধা হয় একটাতেই, ওই খন্নানে নেবে, খন্নান থেকে যাওয়াটাই সুবিধা আর কি। আজকে বেশ চাঁদটাও খুব সুন্দর দেখা যাচ্ছিল আর কি, পরিষ্কার একদম হেভি সুন্দর লাগছিল চাঁদটাকে। ওই যে দেখা যাচ্ছে, দেখো ভিডিও করা হয়েছে, ওই যে খুব সুন্দর লাগছিল আজকে চাঁদটা। আর আকাশটাও পরিষ্কার ছিল আজকে। আর এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো স্টিল ফার্নিচার, পান্ডুয়াতে পড়ে এটা। তো এরপরেই চলে এসেছি ওইখানে, ওই যে দেখা যাচ্ছে। এখানে আলাদা করে কোনো পার্কিং নেই, তো ওই রাস্তার ধারেই জায়গা, যেখানে মানে যেটুকু জায়গা আছে ওইখানেই সবাই পার্ক করে গাড়ি। এখানেই গাড়ি পার্কের জায়গা। তো আমি এখানে গাড়িটা পার্ক করে দিলাম, দিয়ে তোমাদেরকে এবার ভেতরে দেখাবো। এই যে এন্ট্রি করে ফেলেছি। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে সেই সাই বাবার মন্দিরটা। আর এইখানটাই হচ্ছে বাচ্চাদের জন্য পার্ক, শুধু বাচ্চাদের জন্যই করা হয়েছে পার্কটা। এই যে এবার আমরা উপরের দিকে যাব, মন্দিরের উপরের দিকে উঠছি এবার আমরা। আর এই যে দেখতে পাচ্ছ, ধারে ধারে ওয়াল পেন্টিং করা আছে, এগুলো আমি তোমাদেরকে দেখাবো পরে। এই যে চলে এসেছি মন্দিরে একদম উপরে। তারপরেই তোমরা দেখে নাও উপর থেকে নিচের ভিউটা কিরম দেখতে লাগছে। আর এই পাশটাই হচ্ছে বসার জায়গার মতন করেছে, যাতে সবাই এসে বসে টাইম স্পেন্ড করতে পারে। আর মাঝখানে একটা ফোয়ারা টাইপের আছে, যখন চলে তখন খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে দেখে নাও, আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে উপর থেকে নিচেটা কেমন লাগছে। আর এই সাইডেও, এই সাইড থেকেও একবার দেখিয়ে দিই যে কিরম লাগছে। এই যে ফোয়ারাটা, মাঝখানে ফোয়ারাটা এখন বন্ধ আছে। আগে যখন প্রথম প্রথম এসেছিলাম তখন চালু ছিল। এই যে সামনের ভিউটা দেখে নাও। তারপরে চলে এসেছিলাম এই যে ওয়াল পেন্টিংয়ের এখানে, ওয়াল পেন্টিংগুলো দেখে নাও পরপর। দেয়ালে ওয়াল পেন্টিং করা ছিল ওইখানেই পাশে। আর এদিকটায় ওয়াশরুম করা আছে, একদম পিছন দিকে, মন্দিরের পিছন দিকে ওয়াশরুম করা ছিল ওইখানে। মানে বাচ্চাদের জন্য প্রত্যেকটা রাইড আছে, যেমন টয় ট্রেন থেকে মিকি মাউস থেকে প্রতিটা জিনিস আছে, বাচ্চারা যাতে এসে রাইডগুলো নিতে পারে আর কি। তাদের জন্যে, তাদের জন্যেই আর কি করা। আহ, এই যে এইখানটাতেও মানে প্রতিটা দেয়ালেই ওয়াল পেন্টিং করা ছিল। তো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই জায়গাটা সুন্দর করে, কি সুন্দর করে সাজানো, মানে
আর তোমাদেরকে রাতে দেখানোর এইটাই মূল ইয়ে, যে রাত্রিবেলা এত সুন্দর লাগে। তারপরে একটু নিজেদের ভিডিও করে নিলাম, নিজেদের ভিডিও তো করা হয় না তেমনভাবে। এবার আমরা এখান থেকে বেরোবো। তো এই যে গেটের দিকে যাচ্ছি এবার, দিয়েও বলছে সর রে, তোকে টয় ট্রেনটা ধাক্কা মেরে দেবে, সর। এই যে, দিয়ে সরে গেলাম। তো এই ভিডিওটা হচ্ছে বাইরে থেকে ভিডিও, বাইরে থেকে কি সুন্দর লাগছে একবার দেখে নাও। আসলে দিনের বেলার থেকে রাতের বেলা দেখতে মানে আলাদাই রকমের। তো এই যে গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছি এবার বাড়ির উদ্দেশ্যে যাব বলে। তো এই যে বেরিয়ে পড়লাম। এই রাস্তায় যেতে যেতে দেখি সবাই জল নিয়ে যাচ্ছে। আমি বললাম কয়টা ওদের একটা ভিডিও করে নে। এই যে ভিডিও করেছে, সব জল নিয়ে যাচ্ছে। আরও অনেকে ছিল সামনের দিকে, অনেক অনেক। বাবার মাথায় জল ঢালবে বলে যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল সোনার বাংলা। হোটেল সোনার বাংলা এটা আমাদের কন্যান থেকে পাণ্ডুয়ার দিকে যেতে পড়ে আর কি। এরপর আমরা পান্ডুয়া ঢুকে গেছি। এই যে এটা হচ্ছে পান্ডুয়া হসপিটালটা, পান্ডুয়া হসপিটালটা। আর এইটা হচ্ছে আমাদের পান্ডুয়া তেলিপাড়া, তেলিপাড়ার মোড় বলে এটাকে। এরপরেই চলে গেছিলাম আমরা হচ্ছে ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে তারপরে ওইখান থেকে সোজা বেরিয়ে চলে গেছিলাম বাড়ির দিকে। তো ভিডিওটা এখানেই শেষ করব, আশা করি সকলের ভালো লেগেছে। তো আজকের মতন এইটুকানি, টাটা।